সবুজ পাহাড় আর রঙিন ফুলে ভরা একটা ছোট্ট গ্রামে থাকত এক দুষ্টু কিন্তু ভীষণ ভালো মনের ছেলে, আমাদের টুনু। টুনু সব সময় নতুন কিছু খুঁজে বের করতে ভালোবাসত, কিন্তু একদিন সে এমন একটা জিনিস খুঁজে পেল যা তার পুরো জীবনটাই বদলে দিল। একদিন রাস্তা থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। বাড়ি যেতেই তার মা বলল, ঘর পরিষ্কার করতে। টুনু ঘরে ঢুকে ঘর পরিষ্কার করতে এসে যা দেখল। উফ, মা বলেছে আজ পুরো ঘর পরিষ্কার করতে হবে। কোথা থেকে যে শুরু করি, কিন্তু এই পুরনো বাক্সটার ভেতরে কি আছে এতদিন তো কখনো দেখিনি। আচ্ছা দেখি তো। বাক্সটা যে খুলল টুনু, অমনি একটা আয়না দেখতে পেল, চকচক করছে। টুনু অবাক হয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। টুনু কিছুক্ষণ পর বলছে, ওরে বাবা, একটা পুরনো আয়না, কিন্তু এটা এত চকচকে কেন? এ এ এ আয়নাটা কি নিজে থেকেই জ্বলছে? এটা কি সত্যি জাদুর কিছু, নাকি আমি বেশি কার্টুন ভিডিওতে দেখেছি? টুনু জাদুর আয়না দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর কণ্ঠস্বর আয়না থেকে ভেসে আসছে, টুনু, আমি সাধারণ আয়না নই, আমি জাদুর আয়না। তুমি ভয় পেও না। তুমি যা মন থেকে সত্যি চাও আমি তা দেখাতে পারি, কিন্তু মনে রেখো, লোভ করলে বিপদ হবে, আর ভালো কাজ করলে সুন্দর পরিণতি পাবে। টুনু অবাক হয়ে গেল আয়নার কথা শুনে। ওরে মা, আয়না কথা বলছে? তাহলে আমি সত্যি জাদুর আয়নায় ভেবেছি। তাহলে জাদুর আয়না, আমাকে একটা বড় চকলেট উপহার দাও তাহলে। ওয়াও, এত চকলেট আমি তো স্বপ্নেও ভাবিনি। যেহেতু এটা সত্যি আয়না কাজ করছে, তাহলে আমাকে অনেক খেলনা, ভিডিও গেম, রোবট সবকিছু দাও। জাদুর আয়না টুনুকে এক গাড়ি খেলনাকে দিচ্ছে। তখন টুনু অবাক হয়ে তখন আয়নাকে বলছে, আরে এত বেশি হয়ে গেল, আমি তো নড়তেই পারছি না। আয়না থামাও, প্লিজ থামাও। খেলনা ভেসে যেতে টুনু থামাতে বলছে আয়নাকে। আয়না তখন বলছে টুনুকে, টুনু, তুমি প্রথমে খুশি ছিলে, কিন্তু লোভ তোমাকে সমস্যায় ফেলেছে। সুখ মানে সবকিছু পাওয়া নয়, সুখ মানে যতটুকু দরকার ততটুকু নিয়ে থাকা। টুনু নিজের ভুল বুঝতে পেরে আয়নাকে তখন বলছে, আমি বুঝেছি। আমি শুধু শুধু চাই আমার পরিবার আর বন্ধুরা সব সময় সুখে থাকুক, আর আমি যেন পরিশ্রম করে নিজের জিনিস নিজে অর্জন করতে পারি। জাদু থাক বা না থাক, আমি এখন থেকে নিজের চেষ্টায় সব করব।